দারুণ লাগছে, কিন্তু এখানে এসে মন ভরে নিঃশ্বাস নিচ্ছি। এইটাও না এক ধরনের সাইকাস সম্ভবত। কার মাথায় বা কোন খাদে জঙ্গলে জুতো পড়ে যাবে। এই যে পুষ্পা এসে গেছে, এদিকে লাগিয়েছে, নাহলে কেউ দাঁড়িয়ে দাঁড়িয়ে সব দেখবে না। ये BL दीक्षित रोड कौन सा है? মানে পুরো আর্চ হয়ে দাঁড়িয়ে রয়েছে। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? পুরনোদের ওয়েলকাম ব্যাক আর নতুনদের ওয়েলকাম জানিয়ে আমি ইন্দ্রাণী শুভেন্দুকে সঙ্গে নিয়ে শুরু করছি অড কাপলের আরেকটা বাম্পার সুপার ধামাকেদার এক্সাইটিং ব্লগ। এর আগের ভিডিওতে আপনারা দেখেছেন যে আমরা এসেছি ডেলো পার্কে কালিম্পং, মানে পুরো একদম সেই বাগডোগরা থেকে ড্রাইভ করে কালিম্পং এসেছি। এর আগের ভিডিওটা যেখানে শেষ করেছিলাম, শুরুটা হচ্ছে ঠিক সেইখান থেকে চলেছি ডেলো পার্কের দিকে। যাওয়া যাক, তাই তো? প্যারাগ্লাইডিং কত কাছে রে! আমরা না ওই প্যারাগ্লাইডিং স্টেশনটার মধ্যে খুব কাছে চলে আসছি। কি সুন্দর লাগছে, কত কাছে। এই যে দুজনে উঠছে, ও এইটাই তো প্যারাগ্লাইডার অ্যাসোসিয়েশন। এই তো বাবা, এত বিরাট ভিড় গো। এখানে করা হয় প্যারাগ্লাইডিং। এই যেখানে উঠছে একজন, দুজন, কি দারুণ লাগছে। মোটামুটি পৌঁছে তো গেছি, বাট যত এগোচ্ছি কনজেশন বেশি। ন্যাচারালি সবাই পার্কিং করছে এদিক ওদিক, আবার এদিক দিয়ে গাড়ি আসছে। এখানে কত সাকুলেন্ট বিক্রি হচ্ছে। ডেলো পার্কে গাড়ি রাখার বিশাল ঝামেলা। যদি ড্রাইভার নিয়ে আসেন তাহলে তো সুবিধে, একদম সামনে রাখতে পারবে, কারণ ওখানে রেখে ড্রাইভারকে গাড়িতে বসে থাকতে হবে। কারণ ছোটো জায়গা, কোন গাড়ি আগে বেরোবে পরে বেরোবে। বাকি আমরা একটু ফাঁকা জায়গায় রাখলাম। ফাঁকা না, পরপর এখানে প্রচুর গাড়ির লাইন। তবে এখানে যেটা সুবিধে, দুজনেই একসঙ্গে যেতে পারবো। আর এখানে নীলু খুব সুন্দর একটা জায়গা পেয়েছে, আর পেছনে হচ্ছে প্যারাগ্লাইডিং। ও এখানে আবার গাড়ি ঢুকবে, কেটে পড়তে হবে তাড়াতাড়ি। দাঁড়াও, একবার নীলুকে চেক করে দিই। এইটা হচ্ছে শুভেন্দুর ম্যানিয়া। পাহাড়ি রাস্তায় হাঁটতে তো বেশ ভালোই লাগে, আর যেহেতু রোদ্দুর নেই ওই কারণে বেশ খুব সুন্দর লাগছে। নিঝুম পুরো চারিদিকটা। তো এইখানে হচ্ছে ডেলো পার্কের টিকিট কাউন্টার। এইখানে টিকিট কাটতে হবে। ফরেনার্সদের জন্য 50 টাকা, আর জেনারেল ভিজিটার্স আমাদের জন্য 20 টাকা করে। চলো ভেতরে যাওয়া যাক। পাহাড়ের ওপর, পাহাড় মানে দেখতেই তো পেলেন কিরকম খাড়াই পথ ধরে আমরা এলাম এর ঠিক আগের ভিডিওতে। তো ওই রকম পথ পেরিয়ে এসে একটা বিস্তীর্ণ ভ্যালির মতো জায়গা, এই যে যেখানে
মানুষ একটা কি বলবো ম্যান মেড বিউটিফিকেশন করা হয়েছে। চারপাশে প্রচুর সুন্দর সুন্দর ফুলের গাছ, পাহাড়ি ফুল, নাম না জানা। এটা দিয়ে হেঁটে হেঁটে কি ওই দিকটা যাবে গো? হ্যাঁ চলো, আস্তে 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 হাঁটো, খাড়াই তো। আর ওইখানে দূরে দেখা যাচ্ছে লেখা রয়েছে আই লাভ কালিম্পং। সত্যি বলতে এইগুলো না মানে ভীষণ কি বলবো ভিজুয়াল ব্লক মনে হয় আমার। স্পেশালি কার্শিয়াংয়ে যখন আমরা গেছিলাম ওই হনুমান টকে, মনে আছে পুরো ভিউটাকে ব্লক করে দেওয়া, ভালো লাগে না। ওয়েদারটা বেশ মনোরম, রোদ্দুর একেবারেই নেই, দূরের পাহাড়ে মেঘ কুয়াশা সব মিলিয়ে মিশিয়ে রয়েছে, আর দারুণ লাগছে। টুরিস্টের পাশাপাশি এখানে প্রচুর লোকাল মানুষজনও এসছে, সবাই একসঙ্গে হই হই করছে। চারিদিক তো মেঘ। প্রচণ্ড ঠান্ডার দিনে এলে এখানে আকাশ তো ক্লিয়ার পাওয়া যেত, কিন্তু এই গরমকালে কি হয় মানে খুব প্লেজেন্ট, মানে গায়ে একটা মানে পাতলা শার্ট পরে রয়েছি, শুভেন্দুও তাই, খুবই আরাম। মানে কি বলবো, মানে এতটা জার্নি করে যে আমরা এলাম না, মানে কোমর পুরো ধরে গেছে। আর পাহাড়ি খাড়াই চড়াই উতরাই যেরকম ছিল আপনারা তো দেখলেনই, কিন্তু এখানে এসে মন ভরে নিঃশ্বাস নিচ্ছি, দারুণ লাগছে। আর এই হচ্ছে ডেলো পার্কের ভেতরে ডেলো টুরিস্ট লজ। ডেলোর ভেতরে আপনি থাকতে পারেন। আপনাদের কারো বুক করার ইচ্ছে হলে বুক করতে পারেন। এই ডেলো পার্কের যে জায়গাটা এরকম ফ্ল্যাট, সেখানে এরকম হর্স রাইডিংয়েরও ব্যবস্থা আছে। এই ভেতরটা ঘোরাবে আর কি, ঘোড়াই করে। আর ওই যে ইন্দ্রাণী ঘুরে বেড়াচ্ছে। রোদ নেই, কি করবো, চশমা পরার মজা পাচ্ছি। ওখানে সব ছোট ছোট দোকানপাট রয়েছে। হ্যাঁ, একটু একটু গলা ভেজালে হয়। খাবে, আসো আইসক্রিম খাবে? আইসক্রিম, হ্যাঁ খাও। অনেক রকম ফ্লেভার আছে দেখো। এই যে ডিম, আমি ভাবছি আমি একটা ইয়ে খাবো, ভ্যানিলাই খাবো। সবাই যখন চায়ে গলা ভেজাচ্ছে, আমরা ঠান্ডা ঠান্ডা আইসক্রিম খাচ্ছি। এই যে পুষ্পা এসে গেছে এদিকে, এই দেখুন। যে কোনো টুরিস্ট স্পটে যেখানে দেখবেন খুব ভিড়, সবাই সেদিকে যায়। আর সেই রকমই একটা ভিড় রয়েছে ওই মাথাটায়, ওই ওপরে। তো ওখানে প্রচুর বেশ জোরে জোরে গানও বাজছে, হয়তো শোনাও যাচ্ছে বা না যাচ্ছে না। তো আমরা ওইসব ফেলে যাচ্ছি একটু অন্য দিকে, যে দিকটা খানিকটা এইরকম। মনে প্রচুর স্কুলের স্টুডেন্ট দেখতে পাচ্ছি, বোধহয় কারো বার্থডে সেলিব্রেট হচ্ছে বোধহয়। অন্যরকম লাগছে না? খুব সুন্দর। পাতার শব্দ, হাওয়ার মানে হাওয়ার শব্দ আর কি। তো এরকম গাছের মাঝখান দিয়ে এরকম একটা পথ করা আছে। এইটাও না এক ধরনের সাইকাস সম্ভবত। কি হিউজ দেখো গাছটা একবার, বড় বড় কাঁটারে বাবা। এটা ফুলের মতো দেখাচ্ছে না? হ্যাঁ দারুণ।
আর এখানেও ধরো কুট্টি কুট্টি ফুল রয়েছে, তবে ওখানে কিন্তু স্ট্রিক্টলি লেখা রয়েছে ফুল তুললে কত 10,000 টাকা না 5,000 টাকা ফাইন আছে। যদি আকাশ পরিষ্কার থাকতো এখান থেকে খুব ক্লিয়ার ভিউ পাওয়া যেত, যেটা এই মুহূর্তে পাওয়া যাচ্ছে না। এক্স্যাক্টলি। এখানটা দেখে নাও, তাও ওই নিচে দেখো দেখা যাচ্ছে। ডেলো পার্ক থেকে বেরিয়ে এসে রাস্তার ধারে দেখছি এরকম সুন্দর সুন্দর সব সাকুলেন্ট বিক্রি হচ্ছে। এখানে খুব সুন্দর করে ভিডিও বানিয়েছিলাম এবং এখান থেকে শুভেন্দু আমাকে দুটো গাছও কিনে দিয়েছিল, কিন্তু সেই ভিডিও দেখি বাড়িতে এসে কোরাপ্ট করে গেছে, তাই ভয়েস ওভারের মাধ্যমেই আপনাদের জানাচ্ছি। এখানে কিন্তু সাকুলেন্টের দাম অনেক কম। কলকাতায় যে গাছগুলো মোটামুটি 150, 200, 250 টাকা করে বলে, এখানে আমি দুটো গাছ কিনেছি 120 টাকায়। ভাবা যায়? কত কাছে দেখো শুভেন্দু। আচ্ছা, তো ডেলো পার্কের এখানে পার্কিং চার্জ হচ্ছে 4 চাকার জন্য 50 টাকা আর বাইকের জন্য 20 টাকা। সেটা টাইম কোনো লিমিট নেই। আমরা বেশ অনেকক্ষণ এখানে ছিলাম, মোটামুটি ঘন্টা 2 ছিলাম বলে, মানে প্রাণ ভরে পাহাড়ের হাওয়া খেয়েছি। এখন বাজে ঘড়িতে সময় দুপুর 2টো, কিন্তু দেখুন পুরো মনে হচ্ছে বিকেল 5টা, তাই না? মনেই হচ্ছে দুপুর 2টো বাজে। মানে কি বলবো, বডির ক্লক একরকম চলছে আর এখানে ওয়েদারের ঘড়ি আরেক রকম চলছে। কালিম্পং সায়েন্স সিটি কোথায় আছে? এখানে না একটা মনেস্ট্রি আছে, তবে যে মনেস্ট্রিটা আগের ভিডিওতে আপনারা দেখেছেন, মানে আসার পথে পড়েছিল, সেইটা কিনা আমি ঠিক বুঝতে পারছি না। কিন্তু কালিম্পং সায়েন্স সিটি দেখাচ্ছে, যাবো? কালিম্পং সায়েন্স সেন্টার, চল দেখি। বেশ খাড়াই গো। বন্ধ। এবার আমরা কোথায় যাব? এবার আমরা যাচ্ছি আমাদের হোমস্টেতে। আমরা এখনো চেক ইন করিনি, সেই সকাল থেকে বেরিয়ে। হ্যাঁ, এখনো চেক ইন করিনি। ইচ্ছা করেই করেছি, কারণ এটা দেখবার ছিল। এই যে ডান পাশে মনেস্ট্রিটা, আসার সময় তো দেখলাম, মানে আগের ভিডিওতে আপনারা দেখেছেন যে খুব ভিড় ছিল। তো ইনাদের যদি কোনো পরব থাকে তাহলে তো টুরিস্ট ঢুকতে দেবেন। প্রার্থনা চলছে বা এই ডেলো পার্ক থেকে আমাদের হোমস্টে এখানে বেশ অনেকটা, 8 কিলোমিটার মতো, 8.5 কিলোমিটার দেখাচ্ছে। আধ ঘন্টা টাইম লাগবে। মানে নিচের দিকে নামছি বলে, নিচের দিকে নামছি, মানে ওই যে জায়গাটা ছেড়ে এসেছিলাম, বুঝেছো? হ্যাঁ, ওই দিকটাতেই হবে। সত্যি কথা বলতে প্যারাগ্লাইডিং করার ইচ্ছা আমার আর শুভেন্দু দুজনেরই খুব ছিল। তারপরে যেটা দেখলাম সেটা হচ্ছে নিচে কোনো ভিজিবিলিটি নেই। এবার সত্যি কথা বলতে মানে এই পায়ের নিচে যে অতল খাদ, মানে ওইটার যে অ্যাডভেঞ্চার সেটা আমরা নিয়েছিলাম ভীমতালে। আপনারা যদি এখন আমাদের ওই কুমায়ুন সিরিজ না দেখে থাকেন, বলবো যে দেখতে দারুণ লাগবে। আর যারা আপনারা প্ল্যান করছেন তারা অনেক আইডিয়া টুকটাক পাবেন, কারণ ঘোরার পাশাপাশি আমরা কিন্তু অনেক কিছু শেয়ার করি, অনেক ইনফরমেশন শেয়ার করি যাতে আপনাদের সুবিধে হয়। তো এইটা যেটা মানে ভিজিবিলিটির কথা বললাম, ওইটা যেহেতু ছিল না,
ওই জাস্ট মানে মেঘের ওপর ভেসে বেড়াচ্ছি এরকম একটা ফিল নেওয়ার জন্য রাজি হলাম না। দ্বিতীয়ত হচ্ছে আমরা দুজনে দুটো ওই পা গলানো জুতো পরেছি, ব্যাগের গাড়িতে জুতো ছিল বাট ওইটা পরে যেতে ভুলে গেছি, তো সেটা তার জন্য মানে কারণ কার মাথায় বা কোন খাদে জঙ্গলের জুতো পরে যাবে, তাই জন্য আর এবারটা থাক, আবার পরে কখনো ট্রাই করা যাবে নাকি। আশা তো হবেই, এক ট্রিপে তো সবটা সম্ভব না, সেই কি বলো? ঠিক। পাহাড়ের এই দিকটা সূর্য আছে দেখেছো, ওই দিকটা পুরো আঁধার, মানে কুয়াশাচ্ছন্ন এতটাই, মানে গাছের নিচে দাঁড়ালে পুরো অন্ধকার অন্ধকার, মানে একটু আলো পৌঁছায় না নিচে। পাহাড়ের এই ঢালটাতে আবার মানে রোদ রয়েছে। পাহাড়ে ড্রাইভ করবার সময় মানে ওঠাটা ইজি না নামাটা ইজি? ওঠাটা ইজি, ওঠার ক্ষেত্রে গাড়ি পিকআপ নিলেই আর চিন্তা নেই, কিন্তু নামার ক্ষেত্রে কেউ যদি ব্রেকের সাহায্যে নামতে চায় পুরোটা, তাহলে তার যে কোনো সময় ব্রেক পুরো গরম হয়ে হিট হয়ে গিয়ে ব্রেক ফেল করতে পারে। হ্যাঁ, সেই কারণে ইঞ্জিন ব্রেকিং ইউজ করাটা খুব দরকারি। ইঞ্জিন ব্রেকিং এখন নাম দেওয়া হয়েছে, আগে বলতো আমাদের লোকালের ড্রাইভাররা, মালদার ড্রাইভাররা বলতো পাওয়ার কাট। পাওয়ার কাট মানে গাড়িতে পাওয়ার কাট করে গাড়ি চালাই, মানে হচ্ছে গাড়ির যখন মনেস্ট্রি আছে ভাই, মানে অ্যাক্সিডেন্ট থামাচ্ছে। হ্যাঁ, সাকিয়া মনেস্ট্রি। কি বলছে, পাওয়ার কাট করে গাড়ি চালাতো? হ্যাঁ, পাওয়ার কাট করে গাড়ি চালাই, ওখানে বলতো না, তখন বুঝতাম না পাওয়ার কাট করে গাড়ি চালানোটা আর কি। এখন বুঝি। বাবা, এটা কি আগুন লেগেছে না লাগিয়েছে? আগুন লাগিয়েছে, লাগিয়েছে, নাহলে কেউ দাঁড়িয়ে দাঁড়িয়ে সব দেখবে না। পাশে টিন দিয়েছে, হিটে কিন্তু সামনে দিয়ে বাড়ি ফেটে যেতে পারে। তবে এটাও ঠিক, এখানে ময়লা আবর্জনা মানে ডাম্প করা তো হচ্ছে, কিন্তু ওটাকে তো মানে পচানোর যে ব্যাপারটা, এটা ছাড়া বোধহয় উপায় নেই। আমরা কি একদম প্রপারে থাকছি নাকি একটু বোধহয় বেরিয়ে? আচ্ছা, ভালো হয়েছে। যাওয়া আসার পথটা যে আলাদা করা, এটাই বাঁচো। হ্যাঁ, যাওয়ার সময় ওপর দিয়ে আমাদের বেরোতে হয়েছিল, আর এই রাস্তার ধারেই সমস্ত সব পার্কিং। আর এখানে অনেক মানুষই দেখছি নিজেরা পার্সোনাল গাড়ি ব্যবহার করে, ওখানে পার্সোনাল গাড়িটা খুবই নেসেসিটি। বাস ঢুকেছে, ভয় লাগছে? না না, আমার একটু লাগছে। ভয়ের কি আছে, মানে পুরো আর্চ হয়ে দাঁড়িয়ে রয়েছে।
হচ্ছে দাম্বার চক। হ্যাঁ বছর আগে যদি কালিম্পংয়ের ছবি কারোর কাছে থাকে বা কোথাও থেকে পাওয়া যায়, মানে এর সাথে আমাদের আকাশ আর পাতালের তফাৎ বোঝা যাবে। হ্যাঁ কোনো মিলই পাওয়া যাবে সত্যি। এখানে কি সোজাই দেখাচ্ছে না? সোজা দেখাচ্ছে। খালি এলাম এই ওই রাস্তাটা দিয়ে, মনে আছে যাওয়ার সময় এই স্ট্যাচুটার পাশ দিয়ে আমরা সোজাই গেছিলাম। ये बीएल दीक्षित रोड कौन सा है? बीएल दीक्षित रोड ये ऊपर जाकर नीचे जाना होगा, पहला रोड नहीं दूसरा रोड में पकड़िए। रिंकिंग पोंग रोड लिख रहा है ये ऊपर वाला है, ये जो सामने जाएंगे ना वही है। अच्छा থ্যাংক ইউ। আমাদের এখানে একটা গুবলেট হয়ে গেছে। পাহাড়ে যা হয় আর কি, না এর আগে কখনো আমাদের হয়নি। না মানে পাহাড়ে এখানে এসে আপনি প্রথম এর ভরসায় চলতে পারবেন না। জিপিএস এর ভরসা করে আমরা কার একটা উঠোনে ঢুকে পড়েছিলাম একটু আগে। হ্যাঁ এই যে একজনের বাড়ি, একটা ঠাকুমা বেরিয়ে এসেছে, আর তারপর অনেকটা এদিক ওদিক ভুলভাল ঘুরলাম জানো তো। খালি দেখছি মানে দুটো আলাদা, এই যে দুটো জায়গা খালি এরকম ব্রড হয়ে যাচ্ছে, হ্যাঁ মানে দূরে দূরে চলে যাচ্ছি। এবার কি বাদিকে দেখাচ্ছে জানো তো, এই যে আমরা কালিম্পং ডিএম অফিসের সামনেও দাঁড়িয়েছিলাম। এই যে ডিএম অফিস এই দিকটা। পাহাড় ঘোরা হয়ে যাচ্ছে। হ্যাঁ আমার তো ভালোই লাগছে, আমার কোনো অসুবিধা নেই। তবে এবার স্টে খুঁজতে না, স্টে আমাদের বুক করা, হ্যাঁ কিন্তু তার ঠিকানা খুঁজতে গিয়ে এদিক ওদিক হয়ে যাচ্ছে। আপনি যখন নিজের ভরসায় বেরোবেন তখন একটু 19-20 হবেই। হ্যাঁ সেটা তখন, এটা দেখবি অন্যের ওপর রাগ হয়। ধর একজন ড্রাইভার নিয়ে গেছি, হ্যাঁ তুমি নিয়ে যাচ্ছ না, খুব আমরা চটপট করি। হ্যাঁ কিন্তু আরে ওই রাস্তাটা দিয়েই তো ঘুরছি গোল করে, গোল করে তুই বুঝতে পারলি তো ভুলটা? আগে থেকে ডান দিকে এই রাস্তাটা এর আগে আমরা ঘুরে গেছি। এইখানেই যে বাঁকটা আছে, হ্যাঁ তাহলে এত সরু রাস্তা, আমি ভাবছি কি ওইটাই। এখানে লামাধিম ওইটা ওই যে সামনে দেখা যাচ্ছে হোটেল লামাধিম। হ্যাঁ এই কোন দিয়ে নেমে গেছে। হ্যাঁ এই হোটেল লামাধিমের সামনে, এটা আমাদের সেকেন্ড। আগে আমরা ঘুরে গেছি এখান থেকে। এই যে এইখান থেকে ঘুরতে হবে। ইয়েস দিস রুট, এখান থেকে ইউ টার্ন। এবার ঠিক দেখ, এবার দেখো কত হঠাৎ করে এখানে কতটা কমে গেল টাইম। 4 মিনিট হ্যাঁ এই সামনে এই রাস্তা থেকে। তাহলে বুঝে গেলেন আপনারা বিএল দীক্ষিত রোডে আসবেন, বুঝলেন? হ্যাঁ এখন সবাই থোড়ি এখানে থাকবে। হ্যাঁ মানে যদি কেউ আসে এই ভিডিও দেখে। আচ্ছা আচ্ছা ওকে। কি নাম আছে? এটা হচ্ছে অ্যাট্রিয়াম পার্ক। না না হোমস্টের নামটা কি? হ্যাঁ হোমস্টের নামই অ্যাট্রিয়াম পার্ক। ও আচ্ছা। আরে ভাই বাঁশ ঝাড় দেখুন। এই হচ্ছে অ্যাট্রিয়াম পার্কে ওঠার রাস্তা। ও বাবা, ও এটা লেখাই আছে দা অ্যাট্রিয়াম পার্ক। বাহ সুন্দর পার্কিং আছে। লাভলি। খুশি?
খুশি। Yeah. Hi. Nice to meet you. शुभेंदु। Same here. Sopen. अच्छा। Okay. रूम किस तरफ आएगा? इधर. ऊपर।